জীবন আপনি বেঁচে থাকতে পারবেন না। যখনই আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের মধ্যে যদি আমরা মৃত্যু কামনা কেউ করবো না। মৃত্যু কামনা করলে কবিরা গুনাহ হয়। কি হয় জোরে বলেন? মাসালাটা বুঝে রাখেন। বিশেষ করে মহিলারা দেখবেন কথা কয়, আল্লাহ এত মানুষ সহে দেখে, আমারে দেখে না। বলে কি বলে না? আল্লাহ আজরাইল এত মানুষ দেখে ঠাড়া, আমার দেখে না, আমার নিয়ে যেতে পারে না। বলে কি বলে না? কবিরা গুনাহ। মৃত্যুর কথা স্মরণ করতে পারবেন, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, কথায় মানুষের গজব দেওয়া আছে না নাই? কথায় আল্লাহ তোর উপর গজব ফালাক, স্বামীরে কয় আছে না নাই? কথা দেখবেন বলে যে আল্লাহ আজরাইল এত মানুষের দেখে, আমার দেখে না। মানে কিছু মহিলা আছে না নাই? এই কিছু কারণে, এই সমস্ত 2-3টা কারণে অধিকাংশ মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার, এদের শুকরিয়া নাই। অধিকাংশ কি নাই? কিছু আর কি নাই? শুকরিয়া নাই। আপনি সারা বছর খাওয়াবেন, মাথার ঘাম পায়ে ফেলে, আপনি খাটনি করে কষ্ট করে মানুষের গোলামি করে ঘরে আইনা দিবেন। যদি কোনোদিন তেল থেকে একটু পানি খইসা পড়ে, দেখবেন বলবে তুই আমার কি খাওয়াইছিস? আমি আসি বললে এতদিন আসিলাম, আমি না থাকলে অন্য কেউ থাকতো না। বলে কি বলে না? আল্লাহ 15 বছর যে আপনাকে লম্বের খাওয়াইলেন, নাম নাই, 1 মিনিটে শেষ। ঠিক কিনা বেঠিক? এবং এরা দেখবেন 2 নম্বর কারণ, এরা কথা দেখবেন মানুষের ঘন অভিশাপ দেয় কি দেয় না? কথা বলে তোর উপর গজব পড়ুক, তোর উপর ঠাড়া পড়ুক। বলে কি বলে না? এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো, এরা দেখবেন অতি কিছু সবাই না, সবাই কি খারাপ? কিছু মহিলা দেখবেন কথায় মৃত্যু কামনা করে। কি করে? কয় আল্লাহ এত মানুষ দেখে, আজরাইলটা ফাড়ায়, আমার ঘরে ফাড়াইতে পারে না। এই যে মৃত্যু কামনা করে, আল্লাহ মরণটা আমারে দিতে পারে না, এই ধরনের কথা যারা বলে, এই সমস্ত এই 3 গ্রুপ, এই 3 কথা যে মহিলারা বলে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো অনেক কারণ আছে। স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মানে না, এরকম মহিলারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমার মা বোনরা সাবধান। স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুখে তর্ক করা যাবে না, আজকে একটু বাজার কম করছে বলে ঝগড়া করা যাবে না। সিচুয়েশন বুঝতে হবে। হয়তো তার কাছে আজকে টাকা নাই, এই জন্য সে বেশি বাজার করতে পারে নাই, তাই বলে আপনি বাজারে ব্যাগ ধরে বাইরে ফিকা মেরে ফেলে দিতে পারবে? এরকম অনেক জল্লাইতে মহিলা আছে না নাই? বাজার কম করলো, পাক্কা মাইরা বাইরে বাজার খালাই দিয়েছে, আমি নিজের চোখে দেখছি। আছে না নাই? স্বামীর মারে আছে না নাই? স্বামীর সাথে তুই তাই ব্যবহার করে আছে না নাই? গোলামের মতন ব্যবহার করে আছে না নাই? আবার স্বামীরাও বউরে মারে আছে না নাই? এই মারামারি করা যাবে না। নবীজি কখনো তার স্ত্রীদেরকে মারেন নাই। রাগ অভিমান স্বামী স্ত্রীর মধ্যে থাকবে ক্ষণিকের জন্য, আবার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু রাগের ঠেলায় বউরে 3 তালাক দিয়েন না। এরকম আছে না নাই? রাগ হয়ে কয় বউরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মাথা ঠান্ডা হয়েছে, তার হুজুরের কাছে গেছে, যে হুজুর কাম তো হয়েছে। কি কাম? বউরে তো রাগের মাথায় 3 তালাক দিছি, তালাক হয়েছে। হুজুরকে তোর বউ গেছে। তালাক রাগ হয়ে দেন আর হইয়া দেন, যেমনি দিবেন দেন, তালাক তো তালাক। কথা বলে না? ঠিক কিনা বেঠিক? কিন্তু 10 তালাক দিলে 1 তালাক কি হয়ে যাবে? পতিত হয়ে যাবে। খেয়াল রাখতে হবে। তালাক নাম মুখে নেওয়া যাবে না। বুঝাইতে বুঝাইতে পারেন না, তারপর সিদ্ধান্ত। এর আগে কথায় তালাক। স্বামী কয় বউরে তালাক, বউ কয় স্বামীরে তালাক। আছে না নাই? বউ স্বামীরে কি দেয়? তালাক দেয়। দেখেন কি জমানায় পৌঁছাইছেন। এখন বর্তমান যুগে ডিভোর্সের সংখ্যা বেশি না কম? স্বামী স্ত্রী সংসারে অশান্তি বেশি না কম? কারণ কি জানেন? ইসলাম থেকে এরা দূরে সরে গিয়েছে, নবীজির জীবন আদর্শ থেকে এরা দূরে সরে গিয়েছে, এবং ধৈর্য হারা হয়ে গিয়েছে, এবং স্যাক্রিফাইস নাই, কেউ কাউকে ছাড় দেয় না। যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? স্যাক্রিফাইস থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে, মা বোনদেরকেও বুঝতে হবে, আবার স্বামী যারা আছেন তাদেরকেও বউদের মুভমেন্ট বুঝতে হবে। ঠিক কিনা বেঠিক? একে অপরকে কি দিতে হবে? সাথ দিতে হবে। স্বামী স্ত্রী জাগ্রত একটু হবে না? এই জন্য তালাক পর্যন্ত যাওয়া যাবে না।